জাপানের উয়ানো চিড়িয়াখানায় তিল ধারণের ঠাঁই নেই। হাতে পান্ডা টুপি আর প্রিয় খেলনা নিয়ে হাজারো দর্শনার্থীর দীর্ঘ লাইন। টিকিট নেই, তবুও ভিড় কমছে না। প্রিয় যমজ পান্ডা শিয়াও শিয়াও এবং লেইলেইকে শেষবারের মতো এক পলক দেখাই তাদের উদ্দেশ্য। ভেতরের দৃশ্যটা আরও আবেগময়। কেউ ব্যস্ত ক্যামেরায় প্রিয় মুহূর্তবন্দি করতে, কেউ বা নীরবে চোখের জল মুছছেন। এই পান্ডা জুটি গত কয়েক বছর ধরে জাপানিদের কাছে কেবল বিনোদন নয়, হয়ে উঠেছিল মানসিক প্রশান্তির এক বড় উৎস। 2021 সালে জাপানে জন্ম হলেও পান্ডা কূটনীতির নিয়ম অনুযায়ী এদের মালিক চায়না। 4 বছর বয়স হওয়ার আগেই প্রজনন গবেষণার জন্য তাদের চায়নায় ফেরত দেয়া বাধ্যতামূলক। তাই মঙ্গলবার এক বিশেষ ফ্লাইটে জাপান ছেড়ে যাবে পান্ডা দুটি। আমি এদের বাবা মায়ের সময় থেকেই আসছি। মনে হচ্ছে একটা পরিবারের গল্প শেষ হয়ে যাচ্ছে। এই পান্ডারা আমাকে শক্তি আর সাহস দিয়েছে। আমি আজ কৃতজ্ঞতা জানাতে এসেছি। লটারিতে টিকিট না পেয়েও অনেকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন কেবল চিড়িয়াখানার গেট পর্যন্ত। সাইতামা থেকে আসা এক গৃহবধূ জানালেন, পান্ডাদের দেখা না পেলেও তাদের শেষ দিনে অন্তত একই বাতাসে নিঃশ্বাস নিতে চান তিনি। বিগত 8 বছর ধরে প্রতি সপ্তাহে আমি এখানে আসছি। আজ শেষ দিন ভেবে খুব কষ্ট হচ্ছে। জানি না এরপর এই শূন্যতা কিভাবে পূরণ হবে। তবে আমি চাই তারা যেখানেই যাক সুখে থাকুক। তবে এই বিদায়ের পেছনে রয়েছে ভূরাজনীতির এক সূক্ষ্ম প্রেক্ষাপট। গত কয়েক মাস ধরে চায়না ও জাপানের কূটনৈতিক সম্পর্কের অবনতি হচ্ছে। তাইওয়ান ইস্যু নিয়ে টানাপোড়েনের মাঝে এই পান্ডা ডিপ্লোমেসির সমাপ্তিকে অনেকে প্রতীকী হিসেবে দেখছেন। 1972 সালের পর এই প্রথম পান্ডা শূন্য হতে যাচ্ছে সূর্যোদয়ের দেশটি। শিয়াও শিয়াও ও লেইলেই এর প্রস্থানে জাপানের পর্যটন বাণিজ্যে কয়েক বিলিয়ন ইয়েনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্মারক হিসেবে দোকানের পান্ডা থিমের পণ্যগুলো দ্রুত শেষ হয়ে যাচ্ছে। চোখে জল আর ভালোবাসায় মোড়ানো এই বিদায়বেলা প্রমাণ করে দিল, সীমানা কিংবা রাজনীতি যাই থাক, পশু পাখির প্রতি মানুষের নিঃস্বার্থ ভালোবাসা কোনো দেয়াল মানে না। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।